রেডি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে রেগুলেটর পরিবর্তন করতে হয়। পুরাতন রেগুলেটর চেঞ্জ করে নতুন রেগুলেটর কীভাবে লাগাইতে হয় এটা দেখাবো। সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে রেগুলেটর না চেঞ্জ করে ফ্যান আপনি ডাইরেক্ট চালাইতে পারবেন। এই রেগুলেটর যদি এই ধরনের কোনো রেগুলেটর আপনাদের কাছে থাকে বা আপনারা কিনে থাকেন, তাহলে এই রেগুলেটরটা আপনার সুইচটা নষ্ট হয়ে গেছে তাও আপনি ফ্যানটা চলবে, আবার রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে তাও আপনি এটা চালাইতে পারবেন। দেখেন সুইচও আছে, রেগুলেটরও আছে একসাথে। আমাদের এটাতে ডাবল সুবিধা আছে। এই ডাবল সুবিধাটা আপনি একসাথে কীভাবে উপভোগ করবেন এইটা আমি আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় বা মূল ভিডিওতে। আমাদের সাথেই থাকুন। প্রথমে দেখেন এখানে সুইচের দুইটা টার্মিনাল আছে, 1 and 2, আর এদিকে রেগুলেটরের দুইটা তার আছে, একটা ব্ল্যাক একটা রেড। তো অনেক সময় রেগুলেটরের মধ্যে একই কালারের দুইটা তার দেওয়া থাকে, দুইটা লালও হইতে পারে, দুইটা কালো হইতে পারে, আবার এরকমও দেওয়া থাকতে পারে। এটা কোনো মূল ঝামেলার বিষয় না, বা লাল কালার কোনো ফ্যাক্টর না। এক কালার হইলেও যা, দুই কালার থাকলেও তাই। তো অন্য ক্ষেত্রে বা সব ক্ষেত্রে রেগুলেটর লাগানোর মূল পদ্ধতি হচ্ছে যে একটা তার সুইচের এই প্রান্তে আসবে, আর একটা তার যাবে ফ্যানের লাইনের সাথে। এই যে এই লাল তারটা বা কালো তারটা আপনি ফ্যানের লাইনের সাথে দিয়ে দেবেন। যে তারটা আমাদের এই যে দেখেন, এই তারটা আমাদের ফ্যানের তার, এটার সাথে যাবে, এটার একটা। আর একটা এই যে প্রান্ত থাকবে, এই প্রান্তটা আমরা লাগাবো সুইচের সাথে। আর বাকি যে সুইচের একটা প্রান্ত থাকে, অর্থাৎ একটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা মেইন কারেন্ট, যে তারটাতে বিদ্যুৎ থাকে, এই তারটা লাগাই দিই। তো এইভাবে আমাদের এটা লাগানোর সিস্টেম। তো আমি এটা আগে দেখাচ্ছি যে এটা কীভাবে রেগুলেটর অন্য মানুষ বা সবাই আজ পর্যন্ত সেট করছে। এই ডিজাইনটা আমরা আগে দেখাচ্ছি। দেখেন এই যে রেগুলেটর একটা পয়েন্ট আমি এখানে লাগিয়ে নিলাম। এখন আমার হাতে দেখেন রেগুলেটর আরেকটা পয়েন্ট, আর এদিকে সুইচের একটা পয়েন্ট বাকি আছে। এই যে এই তারটা আমরা ফ্যানের তারের সাথে লাগাবো, অর্থাৎ ফ্যান থেকে যে তারটা আসছে এটার সাথে এটা লাগাই দেবো। লাগিয়ে দিলাম। এরপর এটাকে টেপ মারিয়ে নিতে হবে সুন্দর করে। টেপ লাগানো হয়ে গেছে। দেখেন রেগুলেটর একটা তার ফ্যানের তারের সাথে লাগাইছে, আর একটা সুইচের একটা টার্মিনাল লাগাইছে। এখন সুইচের একটা টার্মিনাল বাকি আছে, এই বাকি টার্মিনালে আমরা এই মেইন কারেন্টের তার যেটা আছে এটা এখানে লাগিয়ে দেব। এই যে দেখেন এখন আমাদের সুইচটা লাগানো কমপ্লিট, সুইচ সহ রেগুলেটর লাগানো কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এইটাতে যে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনার রেগুলেটরটা নষ্ট হয়ে যায়, আপনার ফ্যানটা বন্ধ হয়ে যায়, ফ্যানটা আপনি আর চালাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা চেঞ্জ করবেন অথবা ডাইরেক্ট লাইন করে দিবেন। আর অথবা যদি সুইচটা কোনো কারণে ফল্ট করে, অর্থাৎ সুইচটা ডিস্টার্ব হলেও আপনি এটা চেঞ্জ না করা পর্যন্ত আপনার ফ্যানটা আর চলবে না। তো আমরা এটা দেখে নিচ্ছি যে এটা কাজ করে কিনা। দেখেন বোর্ডটা এরকম সেট করবো, সেট করার আগে একটু চেক করি। সুইচ অন করে দিলাম, রেগুলেটরটা অন করে দিলাম, এই যে আমাদের ফ্যানটা রানিং হয়েছে। আমরা এই ভলিউমটা ঘুরে ফ্যানের স্পিডটা কমে যাবে। আমাদের ফ্যানটা কম পাওয়ারে চলতেছে। এটা হচ্ছে নিয়ম মাফিক যেটা আমরা করে থাকি বা সবাই করে থাকি, এই সিস্টেম এটা লাগানো। আজকে আমি একটু ব্যতিক্রম সিস্টেম দেখাবো। সেটা হচ্ছে যে যদি কোনো কারণে রেগুলেটরটাও নষ্ট হয়ে যায় তাও আপনার ফ্যানটা চলবে, আবার সুইচটা নষ্ট হয়ে গেলে তাও আপনি এটা দিয়ে চালাতে পারবেন। অর্থাৎ দুইটা যে কোনো একটা ভালো থাকলেও আপনার ফ্যানটা অটোমেটিকলি চলবে, এই সিস্টেমটা দেখাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওর আরেকটা পর্বে। দেখেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট যেটা করতে হবে যে এই যে ইলেকট্রিকের যে পয়েন্ট আছে এটা খুলে নেবেন এখান থেকে। এটা খুললাম, আর এই ফ্যানের সাথে যে টার্মিনালটা ছিল এটাও খুলে দিতে হবে। ফ্যান অফ হয়ে গেছে। অফ কারেন্ট বাই করে দিচ্ছি না।
এটা খুলে আলাদা করে নিলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই সুইচে 2 টার্মিনালে রেগুলেটরের 2টা মাথায় লাগাই দিব। লাগিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্যানের পয়েন্ট এবং ইলেকট্রিক পয়েন্ট যেটা আছে, এই 2টা পয়েন্ট আমরা এই 2টা পয়েন্টে যে কোনোটা লাগাই নিতে পারি। এখানে কোনো লাল কালো বা নেগেটিভ পজিটিভ নাই। একটা পয়েন্ট আমরা এখানে এই পাশে দিলাম, আর একটা পয়েন্ট এই পাশে দিব। এই পয়েন্টটা বের হয়ে আসছে, এটা লাগাই দিতে হবে। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন ফ্যানের একটা পয়েন্ট আর কারেন্টের একটা পয়েন্ট, 2টা পয়েন্ট আমরা সুইচের 2টা টার্মিনাল লাগাইছি। সেম রেগুলেটরের 2টা পয়েন্টও আমরা এই 2 টার্মিনাল লাগিয়ে দিয়েছি। এখন এই সিস্টেমে যদি আপনি রেগুলেটর লাগান তাহলে আপনার এই রেগুলেটর যে কোনো একটা সাইড নষ্ট হলে আপনি আরেকটা দিয়ে চালাতে পারবেন। যেমন আমি ফ্যানের এই সুইচটা বন্ধ করে দিচ্ছি, তাও আমার ফ্যানটা চলতেছে। অর্থাৎ এখন আমি এটা দিয়ে কমাইতে পারবো এবং বন্ধ করতে পারবো। এটা আমার দেরি নাই। এখন আমি এটা দিয়ে ফ্যান অন করতে পারবো, পাওয়ার কমাইতে পারবো, চালাইতে পারবো। আবার যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায় তখন আমি এই সুইচটা দিয়ে এটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা দিয়ে অন অফ করতে পারবো ফ্যান। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমরা পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে।